এই যে আমি বেরোচ্ছি। কি ব্যাপার, এখানে তো টাকা ছিল, কোথায় গেল? জি, একবার এদিকে এসো। কি হয়েছে? তুমি আমার ব্যাগ থেকে টাকা বের করেছো? হ্যাঁ, একটু দরকার ছিল তাই 5,000 টাকা বের করেছিলাম। ছি ছি, তুমি কি এখন চুরি করা শুরু করেছো নাকি? এসব কি বলছো? ভুলে যেও না আমি তোমার স্বামী, আর তাছাড়া দরকার ছিল বলেই না নিয়েছি। জানো না, কারোর জিনিসে না বলে হাত দিলে সেটাকে চুরি করাই বলে। আচ্ছা, বলার কি আছে, এটা তো আমাদের দুজনের টাকা। আমাদের না, শুধুমাত্র আমার। অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। দিয়া, তুমি কি আমার ওয়ালেট থেকে টাকা বের করেছিলে? ইলেকট্রিক বিল দেওয়ার জন্য 2000 টাকা নিয়েছিলাম। কেন, কোনো কি ভুল করেছি? দূর পাগলি, আমি ইনকাম করি কার জন্য? তোমার জন্য তো। আসলে আমি ভেবেছিলাম টাকাটা কোথাও পড়ে গেছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। বাই দ্য ওয়ে, বেরোচ্ছি। দুদিন ইনকাম করতে না করতেই আমাকে চোর বানিয়ে দিলে। ভুলে যেও না, আজ আমার জন্যই কিন্তু তুমি ডাক্তারটা হতে পেরেছো। ওই কি ভাবছো? সেরকম কিছু না, শুধু ভাবছিলাম যে বিয়ের পরে মেয়েদের জীবনটা কত চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো না, আমার স্বপ্ন ছিল ডক্টর হব, কিন্তু তার হলো কই। তুমি ডক্টর হতে চাও? সেটা আগে বলোনি কেন? এখন তো বিয়ে হয়ে গেছে, তাহলে আর বলেই বা কি করব। শোনো, যা মন চায় তা করে নাও, কারণ একটা সময় আসবে যখন ইচ্ছে থাকলেও উপায় থাকবে না। তার জন্য তো অনেক টাকার দরকার, সংসার খরচা, আবার এত সব কিছু একসাথে চালাবে কি করে? চিন্তা করো না, আমি তো আছি। যা সেভিংস আছে তাতে মোটামুটি তোমার হয়ে যাবে। তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটাকে সত্যি করতে গিয়ে সমস্ত সেভিংস খরচা হয়ে গেছে। আজ যখন আমার চাকরিটা চলে গেছে, অমনি আমাকে চোর বানিয়ে দিলে। সামান্য এইটুকু দিয়ে তুমি আমার মাথা কিনে নাওনি। হ্যাঁ, হতে পারে অনেক খরচা করেছো, কিন্তু নিজে পরিশ্রম করেছিলাম বলেই কিন্তু আজকের এই জায়গায় আসতে পেরেছি। আগে যখন আমি ইনকাম করতাম তখন টাকাটা আমাদের হতো, আজ যখন তুমি ইনকাম করছো সেটা শুধুমাত্র তোমার। যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই নাও তোমার 5,000 টাকা। হয়তো ভুলে গেছো আজ আমাদের অ্যানিভার্সারি। ভেবেছিলাম ফেরার পরে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু যেখানে ভালোবাসা নেই সেখানে এসবের কোনো মানেই হয় না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার টাকা নিয়ে ভালো থাকো। আমি আসছি।